গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের জানে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বর কৃপা যে যেখানে আছো খুব সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, মেয়ের স্কুল ছুটি। আজকে মেয়ে একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আর আমি সবে বরাত। তো যাই হোক, উচ্চারণে ওর একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য ওদের স্কুল ছুটি দিয়েছে। আর আজকে অনেকটা বেলা করেই মেয়ে ঘুম থেকে উঠেছে, আর আমরা উঠেছি অনেকক্ষণ, কিন্তু আমার ওই ভিডিও এডিটিং, পোস্টিং, এইখানে পোস্ট করতে হবে, ওখানে পোস্ট করতে হবে, হ্যানা তানা এইসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো এখন ব্রেকফাস্ট করছি। দেখো, আমি খাবো হচ্ছে উপমা, আর মেয়ে খাবে হচ্ছে দুধ বিস্কিট। হ্যাঁ, ওই বনভিটা, দুধ বনভিটা দিয়ে বিস্কিট দিয়ে খাবে। আর ওর বাবা নিয়ে এসছে কেক, তো ওর বাবা খাবে হচ্ছে কেক। হ্যাঁ, তিনজন আলাদা আলাদা ব্রেকফাস্ট করবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে সারাদিনের প্রচুর কাজকর্ম রয়েছে। আর মেয়ে খেয়ে দিয়ে এখন পড়তে চলে যাবে। আর আমার নিজস্ব যে বিজনেসের কাজ, সেগুলোই এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো এটা হচ্ছে আমার বরের খাবার, আর এই যে মেয়ে খাচ্ছে। মা তাড়াতাড়ি খাও, তোমার কিন্তু 12:30 বাজে চলছে, পড়তে যাবে। তাড়াতাড়ি করো, 12:30 পুরো বাজে, তাড়াতাড়ি খাও। বসে বসে ওরকম করলে চলবে না, টাইম হয়ে যাচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া আমরা সেরে নিই। তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয় না, আর কি করছি এইটুকুনি আপডেট তোমাদের একটু দিয়ে রাখি। সেটা এখন 2:20। তো আমি এখানে দেখো সমস্ত প্রোডাক্টগুলো সমস্ত ছড়ানো ছেটানো অ্যাকচুয়ালি কাজ করছিলাম, মানে ফটোশ্যুট ছিল, তারপরে তোমার ছিল হচ্ছে ভিডিও শ্যুট, সমস্তগুলো সেরে টেরে আবার রান্নার ভিডিও সাথে সাথে শ্যুট করছি, মানে সমস্তটা একা হাতে করছি। আর এই যে মেয়ে এসছে, মেয়ে ছিল একদম সামান্য পড়া। তো যাই হোক, মেয়ে পড়ে চলে এসছে, এখন ওকে খেতে দেবো, কারণ এরপরে খাওয়া দাওয়া করে মেয়ে একটু শোবে, ওর আবার জিমনাস্টিক ক্লাস রয়েছে। আর এখন আমি এই কাজ করতে করতে এইগুলো এখন গোছাবো, এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার তোমার কি করছি সেটা তোমাদের সাথে পরে কথা বলবো। তো চলো একটু কাজকর্মগুলো আর কি সেরে নিই। এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আজকে শুধু সিম্পল মেনু, কারণ আজকে অনেক শ্যুট ছিল। তো ভাত আর জাস্ট মাছের ঝোল পাতলা করে করেছি, একদম জ্যান্ত মাছ, কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে করেছি। আর আর আজকে এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো মেয়ে খেয়ে নিই। দেখো প্রত্যেক দিন বায়না করবে 2টো করে মাছ খাবে, এত বড় বড় মাছের। রাত্রেবেলা যাবে খাবে, কেন বায়না করছো? কত বড় মাছের পিস বলো, আমি খেতে বসে কান্না করে। মেয়ের আবদারটা তো তোমরা দেখতেই পেলে, ওর প্রত্যেক দিন 2 পিস করে মাছ প্রয়োজন হয়, জানো তো, নয়তো 1.5 পিস, মানে ওর লাগবেই। যাই হোক, ছোট মানুষ বায়না করেছে, দিয়েছি, দিইনি সেটা না, অবশ্যই দিয়েছি। আর এখন স্নান টান করে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে ঘর দোর মোছা, ঘর ঝাড় দেওয়া, আজকে বাসন মাজা সমস্তটাই ব্যাক ক্যামেরায় সেরেছি। প্রত্যেক দিন তো আর ক্যামেরার সামনে সবটা দেখানো হয় না, কারণ এক এক দিন এক এক ধরনের কাজের প্রসেস থাকে, কাজের টাইম থাকে। তো যাই হোক, যেহেতু প্রত্যেকটা কাজ আমাদেরকে নিজেরাই একা হাতে করতে হয়, তো সেই জন্য সবটা দিক সামলে তারপরে কিন্তু তোমাদের সাথে চেষ্টা করি নিজেদের প্রত্যেক দিনের লাইফস্টাইলগুলো তুলে ধরার, যাতে তোমরা খুব আমাদের লাইফস্টাইলগুলো দেখে ভালো থাকো, পজিটিভ থাকো সব সময়। আমি চেষ্টা করি আমার দুঃখের দিকগুলো তোমাদের সাথে শেয়ার না করা। মানুষ মাত্রই কিন্তু জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। এটা তোমরা হয়তো ক্যামেরার সামনে দেখে ভাববে যে এরা সবসময় ভালো আছে, না, আমাদেরও প্রচুর দুঃখ আছে, আমাদেরও প্রচুর কষ্ট রয়েছে। কিন্তু আমি সবসময় তোমাদের সামনে চেষ্টা করি ভালো জিনিসগুলো দেখানো, যাতে তোমরা একটু মোটিভেটেড হয়ে ভালো থাকো, আর কিছুই না, ভালো থাকাটাই কাম্য। দেখো আমি হয়তো তোমাদের জন্য কিছুই করতে পারবো না তেমনই, কিন্তু তোমরা যদি ভালো থাকো সেটা আমি মানে মনে মনে প্রার্থনা করে আমি সেটা ভালো থাকবো। হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু আমি সেটা ভাববো, বা তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা ভালো আছো, এই জিনিসটা আমার শুনে খুব ভালো লাগবে। যাই হোক, এখন বরকে খেতে দিয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। আজকে যেন বায়না হয়েছে দুজনেরই, পাটিসাপটা পিঠে আর পায়েস খাবে। তো আমি বললাম দেখো, একদিনেই 2টো না করে চলো 2 দিন করে ভাগ করে নিই, আজকে পাটিসাপটা করে দিচ্ছি, আবার 2 দিন বাদে পায়েস করে দেবো। তো দুজনেই রাজি হয়েছে তাতেই। তো আজকে একটু বিকেলে পাটিসাপটা করব। আর এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে তো বেশি কিছু রান্না করিনি, ওই মাছের ঝোল ভাত।
কারণ আজকে প্রচুর কাজ ছিল, নিজের বিজনেসের কাজ প্লাস কন্টেন্টের কাজ, প্রচুর কাজ ছিল। যেন তো ভিডিও অনেকে হয়তো ভাবে যে ভিডিও করে হয়তো ওই একটা করে নিলেই হয়ে যায়, পরপর পরপর দিয়ে ফটাফট এডিটিং করে একটা বসিয়ে দিলেন, কিন্তু না, ভিডিও করে সব সময় ভাবতে হয় যে থাম্বনেল কি হবে, ভিডিও করে সবসময় এটা ভাবতে হয় যে তোমার কন্টেন্টের এটা কি দেবো, সাবজেক্টটা কি দেবো। তো এগুলো সবসময় চিন্তাভাবনা থাকে, তাছাড়াও অনেক কিছু থাকে যেগুলো একটা টাইম সাপেক্ষ ব্যাপার থাকে। আর এখন মোটামুটি ওই 4:30 বাজে, 4:30 না, 4:15 বাজে আমাদের ঘড়িতে, তোমরা তো 4:30 দেখবে। অ্যাকচুয়ালি মেয়ের স্কুল টাইমের কথা চিন্তা করে একটু ফাস্ট করা রয়েছে ঘড়িতে। তো এখন আমি একটু মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। মেয়েই ম্যাক্সিমাম জামা কাপড়গুলো পরে, ওই নিচে ছোট প্যান্টটাও আর পরতে পারে না, তো সেই জন্য কিন্তু ওকে এই প্যান্টটা পরিয়ে দিচ্ছি। আর শীতকাল বলে ওদের এখন ফুল লেগিংস আর ওপরে ওই ফুল জামাটা পরে যেতে হয়। আগে তো মাথাটা জানো তো খুব নোংরা হতো না, ইদানিং খুব মাথা আবার নোংরা হচ্ছে, কারণ যেহেতু এখন টুপি পরে আর ক্লাস করতে পারে না, তো এখন ওকে চুলটা বেঁধে দিচ্ছি। আর ও এখন এই কী সাজুগুজু করবে সেইটাও দেখাবে। যেন একটা ছোটো যে সোনার দোকানে যে বাস্কগুলো হয় না, ওর মধ্যে একটা ব্রেসলেট আর একটা ওই লিপ গ্লসটা রেখেছে, ওটা ওর সম্পত্তি, ও সবসময় ওটাকে ক্যারি করে। বাচ্চা মানুষের না এই সমস্ত দেখতে দেখতেই দেখবে হাসিও পায়, আবার দু এক সময় কিন্তু রাগও ধরে যে তুই এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এগুলো বেশ ভালোও লাগে, এনজয়। ছোটোবেলায় ছোটোদের এই সমস্ত দেখতে দেখতেই কিন্তু মানে, বা এগুলো করতে করতে আমরাও হয়তো একটা সময় বড় হয়ে গেছি, হয়ে গেছি। আজকে মেয়েরগুলো দেখি। যাই হোক, এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, ফাইনাল টাচটা আমিই দিয়ে দিচ্ছি, এরপরে মেয়ে যাবে ক্লাসে, আসবে আবার সেই সন্ধেবেলা। এখন আমি একটু বিশ্রাম নেব, কারণ আমার ওই মাথাটার কাজ করছে না সারাদিন, মানে কাজ করতে করতে না একটা টাইম থাকে, তারপরে ওই সময়টা একটু বিশ্রাম নিতে হয়, যেহেতু অনেকটা সকালে আমাদেরকে উঠতে হয়, প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো পরপর পরপর সমস্তটা করতে হয়। তারপরেও যদি একটু একটু দুপুরবেলা বিশ্রাম নিই, ব্যাস ঠিক আছে, চলো। আবার ইচ্ছা আছে 2 মাস পর থেকে, 2 মাস পর থেকে বলতে এই ফেব্রুয়ারি মাসটা গেলেই আবার মার্চ মাসের দিকে একটু জিমে ভর্তি হব, কারণ গরমটা চলে আসছে। ঠান্ডার সময় তো আর জিমে যাওয়া হয় না, তাই গরমকালে আবার যাব। সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন ঘড়িতে মোটামুটি ওই 6:30 মতো বাজে। 6:30 না, 6:30 বেশিই বেজে গেছে, 7টা মতো বাজে। মেয়ে চলেও এসছে। আর ওই দুপুরবেলা দুটো বাসন ছিল, আমি আর আমার বর খেয়েছিলাম, সেইটাই এখন মাজবো, মেজে নিয়ে মেয়েকে আবার পড়তে বসাবো। যেন আমরা না মা মেয়ে মিলে ঠিক করেছি, তোমাদের যে তোমরা যে আমাদের এই কন্টেন্টগুলো দেখে যারা আমাদেরকে মেসেজ করবে, আই মিন কমেন্ট করবে, তাদের প্রত্যেকের নাম আমরা কিন্তু ধরে ধরে বলবো একদম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমরা পড়েও শোনাবো সবাইকে, যাতে সবাই শোনে যে হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করছো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করো, পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তবে কিন্তু তোমাদের একটা সাপোর্টে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো।
দেখো আমি কিন্তু এখানে বাতাসাগুলোকে জাস্ট এমনিই দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বা আরও একটি কাজ করতে পারো, সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ আগে যখন গোলাটা বানাবে ঠিক করবে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। আর বাতাসা তো খুব নরম, এমনিই গোলার মধ্যে গুলে যাবে। তুমি যখন মাখবে না, মাখতে মাখতে এমনিই গুলে যাবে। ওটা ওটা কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই বাতাসা দিলে কি হয় জানো তো, একটা গুড়ের ফ্লেভার আসে, যে ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমার না চিনির থেকে গুড়ের ফ্লেভারটা ভীষণ পছন্দ। তো সেই জন্যই কিন্তু আমরা গুড় দিয়েই ম্যাক্সিমাম জিনিস করার সবসময় চেষ্টা করি, বিশেষ করে শীতকালে। চিনি তো সারা বছর পাওয়া যায়। এবার দেখো ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে কিন্তু একদম কষলে কষলে সুন্দর করে মেখে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। চলো ব্যাটারটা ভালো করে আগে মেখে নিই, তারপর দেখাচ্ছি। তো ঘন্টাখানিক হয়ে গেছে আর একদম দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এবার এগুলোকে বানাবো। তো এটাকে বানানোর জন্য কিন্তু প্রথমে তোমরা ইউজ করবে ননস্টিকের কড়াই। আর ননস্টিকের কড়াই বা ননস্টিকের ফ্রাই প্যানে সব থেকে বেটার হয়। আর যদি উনুনে করতে পারো তাহলে লোহার কড়াই নিয়ে ইউজ করো। এখানে দেখো প্রথমে তেলটাকে একটু গরম করে একটা পাত্রে ঢেলে রেখেছি, যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায়। আর একদম মিডিয়াম আঁচে এগুলোকে কিন্তু ভাজবো, বেশি একটা আঁচ করলে কিন্তু একদম পুড়ে যাবে। তো দেখো সুন্দর করে এখানে পেস্টটাকে দিয়ে নিচ্ছি, যেহেতু এটা প্রথমটা তার জন্য এটার কিন্তু সাইডে একটু তেলটা বেশিই থাকবে। এর পরেরগুলো কিন্তু এরকম সাইডে এতটা তেল থাকে না। তো এখানে আমি খোয়া ক্ষীর বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মানে একদম মাখা সন্দেশ যেটাকে বলে, রেডিমেড পাওয়া যায়, সেটাকে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু বানিয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের জন্য। ততক্ষণে টাটা। আর তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খাইয়ে প্রিয়জনদের কিন্তু মনটা জয় করে নিও। এটা আমার সেকেন্ড টাইম বানানো হচ্ছে, পৌষ পার্বণে বানিয়েছিলাম আর আজ আবার বানালাম। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।